Hello everyone, this is Shami Shashi. I hope আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে প্রায় 3 মাস অপেক্ষা করার পর আমার আব্বু আম্মু আমাদের বাসায় এসেছে। দেশের অবস্থা মাঝখানে ভালো ছিল না। আব্বু আম্মুর সময় সুযোগ হয়নি। তো সবশেষে আজকে এসেছে বাসায়। তো আম্মু আসার পরে যে জিনিসগুলো নিয়ে আসছে ওগুলোই আমি আনপ্যাক করছিলাম। মোটামুটি 2-3 ঘন্টার জার্নি করে আব্বু আম্মু এসেছে। তো ফ্রিজের জিনিসগুলো আব্বু আম্মু ওভাবে প্যাকেট করে নিয়ে আসছিল। খুব একটা সমস্যা হয়নি। তারপরে আমি তাড়াতাড়ি বের করে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। আমার মায়ের সবচেয়ে মজার যে বিষয়টা আমার কাছে লাগে সেটা হচ্ছে যেদিনই বাসায় ভালো কোনো খাবার রান্না করবে বা আজকে ভালো কিছু এনেছে আব্বু বাজার থেকে, আম্মু বলে যে তোমাকে ছাড়া আমার গলা দিয়ে নামে না। তো এই জিনিসটা একটু হলেও আমার জন্য উঠিয়ে রাখবে এবং যদি আমি যাই তখন রান্না করে খাওয়াবে বা আমার বাসায় আসার সময় সে নিয়ে আসবে। আমি বলি আমি তো খাচ্ছি এখানে, আচ্ছা তুমি যেটা খাচ্ছ সেটা আমি এখানে কিনে খাচ্ছি, না তা হবে না। সে ওটা খেয়েছে আমার জন্য একটু রাখছে, এটাতে নাকি তার অন্যরকম শান্তি মনে হয়। সব বাবা মায়ের ভালোবাসায় হয়তো বা এরকম হয়। তো চলুন কি কি এনেছি আমি একটু বলি। গাছের আমড়া, গাছের বাতাবি লেবু, যে ওখানে সরিষার তেল দেখছেন এটা কিন্তু আমাদের ক্ষেতি সরিষা, সেই সরিষার থেকে ভাঙানো তেল। আর গ্রামের বাড়িতে পালা গরুর দুধ, হাতে ভাজা মুড়ি, মুড়িটা কিন্তু আমার নানি ভেজে দিয়েছে আমার জন্য। আর আমি আম্মুকে কিছু পুঁইশাক গাছ আনতে বলেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছিল। আর একদম বাড়িতে পোষা মুরগি, ডিম, এখানে কিন্তু কিছু হাঁসের ডিমও ছিল। আর কিছু কয়েক পদের চাল এনেছিল আম্মু, এখানে বাসমতি ছিল, কাটারি ভোগ চাল ছিল, পোলার চাল ছিল, সেগুলো আমাদের ক্ষেতেরই। আম্মু আলাদা আলাদা করে নিয়ে এসেছে যদি বিরিয়ানি পোলাও খেতে চাই তো সেই জন্য। আর এই যে ছোট্ট কলসিটা দেখছেন সেটা আম্মু আমার জন্য কিছু আটা করে নিয়ে এসেছিল চালের। তো আম্মুর ইচ্ছা ছিল কাঁঠাল দিয়ে ভাপা পিঠা করে খাওয়াবে আমাকে। কলসিটাতে আম্মু ভাপা পিঠা বানাবে। তো সবকিছু ফ্রিজে গুছিয়ে রেখে এখানে বাতাবি লেবুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। এটা কাঁচামরিচ, তেল এবং কাসুন্দি দিয়ে মাখিয়ে খেলে বেশ মজা লাগে। আমার তো অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। বাড়ির ফল খাচ্ছিলাম এবং পাশে বসে মায়ের নিয়ে গল্প করছিলাম। অনেকদিন পর আম্মুর সাথে কাছাকাছি গল্প করছি। আর ওদিকে আম্মু পায়েস রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। তো আম্মু পায়েসে কিন্তু এরকম বড় বড় একটু করে নারকেল কেটে দেয়। এটা আবার অন্যরকম মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই পাশটায় আম্মু গরুর দুধ জাল করে নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু অনেক জাল করার পরে হয়নি, মাত্র একটা বলক উঠিয়ে নিয়েছে তাতেই এত ঘন হয়ে গেছে। তো আম্মু ওই ননিগুলো উঠিয়ে রাখছিল, আম্মু বলছিল পরে ঘি বানিয়ে দেবো তোমাকে, পরে জাল দিলে দুধটা আরো ঘন হবে। এই জন্য প্রথম যে বলক দেওয়ার পরে যে সরটা হয়েছে এটা উঠিয়ে নিচ্ছে আম্মু। তো পায়েস রান্নাটা আমরা প্রায় কম বেশি সবাই জানি, এই জন্য আমি পায়েস রান্নার পুরো রেসিপিটা বলছি না। নারিকেলটা কিন্তু একদম শেষে দেয় না, তার কিছু আগে আম্মু দিয়ে দেয়। তো এই তো আমাদের পায়েস রেডি। এখন আম্মু যে তালের রসটা নিয়ে এসেছিল আমার জন্য সেটা দিয়ে কিছু পিঠা বানিয়ে নেবে। তালের রসটা কিন্তু তালের সিজনে আম্মু ফ্রোজেন করে রেখে দেয় এবং সারা বছর তালের রস দিয়ে আমরা পিঠা খেতে পারি। তো এই তালের রস দিয়ে চালের আটা দিয়ে আম্মু এই খামিরটা বানিয়ে নিয়েছে এবং এটা দিয়ে কিন্তু আমরা পুষলি পিঠা বা কাটা পিঠা বানাবো। এই পিঠাকে আপনাদের এলাকায় কি কি বলেন নাম সেটা জানাবেন। আমার এলাকায় তো পুষলি পিঠাও বলে, আবার আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি শুনেছি এটাকে ভাজা পিঠা বলে। তো আপনাদের এলাকায় কি বলে জানাবেন। হ্যাঁ, এটার মধ্যে শুধুমাত্র নারিকেলের দিয়ে চিনি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়েই এই রুটিটা বানানোর পর এই গোল গোল করে কেটে একটা ডিজাইন করে নিচ্ছিলাম। তো ওটা ডিজাইনটা আমি করছিলাম, আম্মু শুধু রুটি বানিয়ে দিচ্ছিল। খুব
খুবই সিম্পল একটা ডিজাইন। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আ আ এটা কিন্তু আমি ছোটবেলায় একদম খেলার ছলেই শিখেছি। আম্মু বানাতো ছোটবেলায় দেখতাম। তো আম্মুকে বলতাম, "দাও না আম্মু আমি একটা বানাই।" তো ওটাকে বানাতাম। তারপর ওইটা আবার ভাঙতাম, ভেঙে আবার বানাতাম। তো শৈশবটা আমাদের সবারই অন্যরকম ছিল। ছোট, ছোট জিনিসে আমরা আনন্দ খুঁজে পেতাম। আপনারা কেউ কিছু এটা করেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। পিঠাগুলো বানানোর শেষে আমরা হালকা লাল, লাল করে ভেজে নেব। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি জানি না এই মুহূর্তে আপনারা কে, কে আমার সাথে আছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই যে পিঠাগুলো বানানোর শেষে আম্মু কিছু ভাপা পিঠা বানিয়ে নিচ্ছিল। এই ভাপা পিঠাগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো মিষ্টি ব্যবহার করছি না। মিষ্টি ছাড়া যেগুলো সেগুলো কাঁঠাল দিয়ে খাবো। আর যে কয়েকজন কাঁঠাল দিয়ে খেতে চাচ্ছে না ওদের জন্য কিছু মিষ্টি আর নারকেল দিয়ে আলাদা করে বানিয়ে নিচ্ছিলাম। পিঠা বানাতে, বানাতে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।